15 অধ্যায় শ্লোক নম্বর 7। মময়েব অংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনঃষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। আমার কোনো জটিলতা হচ্ছিল, আমি প্রবেশ করতে পারছিলাম না, তো ক্ষমা করবেন আমাকে। তো সবাই যেহেতু শ্রবণ করেছেন, যারা উপস্থিত ছিলেন, আজকের এই 7 নম্বর শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোক, পঞ্চদশ পুরুষোত্তম যোগ। তো আমরা দেখেছি এই অধ্যায়ের শুরুতেই ভগবান অশ্বত্থ বৃক্ষের কথা বলেছেন একদম প্রথম শ্লোক থেকে। তারপরে এই অশ্বত্থ বৃক্ষের যে পাতাগুলো আছে, এই পাতার প্রতি যদি কেউ আকর্ষণ হয়, এই পাতাকে তুলনা করা হয়েছিল বৈদিক মন্ত্রের সাহায্যে, মন্ত্রের বৈদিক মন্ত্র। তো এটার প্রতি যারা খুব আকৃষ্ট, তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ হবে। তো আমাদের এই 1 থেকে 6 নম্বর শ্লোকে আমাদের শিক্ষা দিয়েছে কিভাবে এই জড়জগতের আসক্তি থেকে নিজেকে ছিন্ন করা যায়। তো আজকে আমরা নতুন একটি 1 থেকে 5 পর্যন্ত শ্লোকে রয়েছে, আর 6 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে কি করে এই জন্মকে সার্থক করা যায়, অর্থাৎ জন্মান্তর থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি, তার রসদ এখানে আমরা পেয়ে যাব। তো সবাইকে আবারও প্রণাম জানাচ্ছি এবং আমাকে বিশেষ কৃপা করবেন যেন আমি আজকের পাঠটা আলোচনায় অংশগ্রহণ করতে পারি। আপনাদের বিশেষ কৃপা প্রয়োজন। তো আমরা একটু মঙ্গলাচরণ করব খুব সংক্ষেপে একবারে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो विष्णु वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणीं। नष्टप्रायशभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। ओम হরিওম তৎসৎ। তো শুধু ভক্ত সজ্জন, আমাদের পাঠে আজকের শ্লোক 7। তো আপনারা সবাই পড়েছেন, আমরা শুধু একবার শ্লোকটা যার যার অবস্থান থেকে দেখে নেবেন। আমরা একটু পড়ছি। মম বংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানে কর্ষতি। তো কি বলা হয়েছে? এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। অথবা আপনাদের, আমার এটা পুরাতন, এটা থেকে বলছি এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তো এই শ্লোক থেকে আমরা সবাই একটু অংশগ্রহণ করব আলোচনায়। সবাইকে অনুরোধ করব আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুতি নিন। আমরা এই শ্লোকের যে অনুবাদ, এই অনুবাদের অংশ ভাবে আমরা জেনে নেব যে আসলে এখানে কি বোঝাতে চেয়েছেন। তো প্রথমে আমরা একটু মূল ভাবটা জেনে নিই যে এই শ্লোকের মূল ভাবটা কি।
সবাই একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন যে মূল ভাবটা কি। মূল ভাবটা হচ্ছে প্রত্যেক জীব হচ্ছে ভগবানের চিরন্তন বা সনাতন অংশ এবং তারা সবাই হচ্ছে ভগবানের যে তারা সবাই হচ্ছে চেতনা শক্তি বা পরা প্রকৃতির অন্তর্গত। এবং কিন্তু যখন এই জড় প্রকৃতির সংস্পর্শে আসে তখন কি হয়, আহ এই জীব যখন জড় প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার কি হয়, তার শরীর, তার মন বা তার ইন্দ্রিয়গুলো, যেখানে 6টি ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, এটা প্রকৃতির মধ্যে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার ফলে এটা খুব আকৃষ্ট, মানে প্রকৃতির গুণের দ্বারা খুব আকৃষ্ট হয়ে যায় এবং কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কি করে না দুঃখ ভোগ করে। এর জন্য তখন তাকে কি করতে হয়, এটাকে উত্তরণের জন্য কঠিন সংগ্রাম করছে। শুধু উত্তরণের জন্য না, না এটা ভোগ করার জন্য সংগ্রাম করছে। দুটো বিষয়ের মধ্যে রয়েছে। তো আমরা একটু দেখব, হ্যাঁ, যে আসলে এই যে বাক্যগুলো লেখা আছে এই বাক্যগুলো সম্পর্কে আমরা কতটুকুন অবগত। প্রথমে বলেছে এই জড়জগতে, সবাই একটু দেখবেন আপনাদের যাদের কাছে গ্রন্থ আছে তারা একটু দেখবেন, বলেছে এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। এই কথাটাকে আমরা একটু বিশ্লেষণ করব। তো এই কথাটা আমি আবার বলছি, এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। তো এখানে পাট পাট করে আমরা একটু আলোচনা করতে চাই। তো এখানে আমি জাস্ট কয়েকটি ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে এই জড়জগৎ, তারপরে আলোচনা করে নিয়ে আসবো আমরা যে আহ বদ্ধ জীবসমূহ কারা, আর হচ্ছে সনাতন বিভিন্ন অংশ বলতে আমরা কি বুঝি। তো প্রথমে আমরা একটু জানবো যে এই জড়জগতের যে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। তো আসলে এই জড়জগৎ, এই যে বাক্যটা ছোট্ট অংশ, এই কয়েকটি শব্দ দ্বারা একটা বাক্য হয়েছে যে এই জড়জগৎ। জড়জগৎ বলতে আসলে আমরা আমাদের উপলব্ধিটা কি, অর্থাৎ এই জড়জগতে কি ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি বা এই জড়জগৎ সম্পর্কে আমাদের উপলব্ধিটা কি, এইটা আমরা একটু জানতে চাইবো। তাহলে আমরা এই পুরো অংশটার অর্থটা আরো ক্লিয়ার হতে পারবো। তো প্রথমে বলেছি এই জড়জগতে বদ্ধ জীব সমূহ, তো আমরা জড়জগৎ সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি শম্পা সেন মাতা রয়েছেন। তো বলার চেষ্টা করুন যে আসলে এই জড়জগৎ সত্ত্বে আপনার উপলব্ধি। তবে অনুরোধ করব, হ্যাঁ একটু শুনে নিন মাতা, একটু শুনে নিন। হ্যাঁ, আপনি একটু শুনে নিন যে আপনি পয়েন্ট আকারে বলবেন একটা বা দুটো, যে জড়জগৎ সম্পর্কে আপনার কি ধারণা। আমরা এটা নোট করব, যারা যারা আছেন তারা যাদের কাছে বিশেষ করে খাতা আছে তারা নোট করবেন উনি কি পয়েন্ট বলছেন আর অন্যরা কি পয়েন্ট বলছেন। তো আমরা সবগুলো মিলে একটা রেজাল্টে চলে আসবো। তো আপনি এবার বলতে শুরু করুন, একটা বা দুটো পয়েন্ট বলুন মাতা, যে হরে কৃষ্ণ জড়জগৎ সম্পর্কে প্রভু। আপনার ধারণা কি। জড়জগতের সমস্ত কিছু অনিত্য এবং দুঃখের আলয়। এটা প্রকৃতির তিন গুণ দ্বারা আমরা এই আবদ্ধ হয়ে আছি জড়জগতে। তাহলে একটু পয়েন্ট করে বলুন, তাহলে এই জড়জগতে তিনটে গুণ আছে তাই জড়জগতে না। তিন গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি, সত্য রাজে তম, এই তিন গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি জড়জগতে। আর হচ্ছে আবদ্ধ হয়ে আছে, কারা আবদ্ধ হয়েছে, জীব, তাই না। জি। ওকে, ধন্যবাদ বন্ধু। আর কি আছেন সবাই বলার চেষ্টা করুন, আর একজন কেউ নোট করুন, আমরা হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, আমার আমার জানেন আমার এই ধারণাটা কি, যে আমি এই জড়জগতে আমার ধারণা যে আমি আমি সবকিছু, আমি আমি আমার এসব নিয়ে বেশি মাতামাতি করি। আচ্ছা, আপনি বলছেন এই জড়জগতে আমাদের কি রয়েছে, আমিত্ব ভাব রয়েছে। ওকে, ধন্যবাদ। আর হ্যাঁ, কিছু তথ্য আছে, আর কিছু তথ্য যদি জানা থাকে বলতে পারেন, আমরা চলে যাব অন্য একজনের কাছে। প্রভু এবার হরে প্রভু কৃষ্ণ। আমরা প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। বলবো আমি হ্যাঁ একটা, হ্যাঁ বলুন। এই জড়জগৎটা আমার মনে হয় অশাশ্বত দুঃখালয়। এটা হচ্ছে অসুস্থ দুঃখ লায়। সুন্দর। আর কি কার ধারণা আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই জড়জগৎ মানেই হচ্ছে জেলখানা। আচ্ছা আচ্ছা, দুঃখ লায়মের মধ্যে পড়ে যায় অথবা জেলখানা, ঠিক আছে। আর কোনো তথ্য। হ্যাঁ, রিয়াদি মাতা আপনি একটু বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমাদের এই জড়জগৎটা হচ্ছে আমাদের যে আধ্যাত্মিক জগৎ, তারই হচ্ছে প্রতিচ্ছবি, কিন্তু বিকৃত প্রতিচ্ছবি। হরি বল। এটা হচ্ছে একটা বিকৃত প্রতিচ্ছবি।
আর কেউ তথ্য বলতে পারবেন? দিবারানী মাতা একটা বলবেন? আসলে প্রভু প্রশ্নটা কি, জড় জগৎটা কি? হ্যাঁ, এই যে আমাদের এই জড়জগৎ মানে এই জগৎটাতেও বোঝায়, তাই না? এই যে 7টা মানে 14 ভুবনের জগৎটাকে তো জড়জগৎ বলা হয়। তো আমরা বিশেষ করে এই ভূজগতে যারা রয়েছে এদের সম্পর্কে আসলে আমাদের কি মনোভাব, এই জড়জগৎ সম্পর্কে আমাদের মনোভাব কি, বা আমরা কতটুকু জেনেছি এই জড়জগৎ সম্পর্কে আমরা কতটুকু জেনে এসেছি এই পর্যন্ত যে আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায় থেকে একদম এই 15 অধ্যায় পর্যন্ত। তো আমরা কিছুটা জড়জগৎ সম্পর্কে অনেক জায়গায় অনেকভাবে পড়েছি। সপ্তম অধ্যায়ে পড়েছি বা অন্যান্য অধ্যায়ে পড়েছি, এরকম অনেক অধ্যায়ে জড়জগৎ সম্পর্কে পড়েছি। তো জড়জগৎ সম্পর্কে আমাদের কি ধারণা হয়েছে এটা আমরা জানতে চাচ্ছি। তো অনেকে সুন্দর সুন্দর বলেছেন, আপনার দু একটা পয়েন্ট আমরা জানতে চাই। আমরা এখানে পতিত হয়েছি এবং বসবাস করছি জন্ম মৃত্যুর মাঝখানে। এটাই বল, তাহলে জন্ম মৃত্যুর মাঝখানে পতিত হয়েছি, তার মানে এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? সুন্দর, যে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরোতে পারছি না, তাই না? ওকে, মানে জন্মান্তর, তাই তো? হরে কৃষ্ণ প্রভু, হরি বল। জন্মান্তর হচ্ছে, ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ সবাই যারা বলেছেন, তাদের সকলেরই উত্তরগুলো সবগুলোই সঠিক রয়েছে। তো আসলে আমরা আরো যদি সহজ করে একটু বলতে চাই যে জড়জগৎটাতে কি কি রয়েছে, আমাদের দিবারানী মাতাশ্রীর কাছ থেকে আমরা যাব আগে। তো এই জড়জগতে রয়েছে জন্ম এবং মৃত্যু, আছে কিনা? আমরা দেখুন এই জড়জগতে জন্ম মৃত্যু চক্রকে আমরা কি করতে চাই না, এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা নিজেকে বের করতে চাই। যার জন্য আমরা কি করছি এখানে, সবাই যারা আধ্যাত্মিক ভাবে রয়েছেন, আমাদের রিয়াদে মাতাশ্রী বলেছিলেন যে আধ্যাত্মিক একটা বিষয় এখানে রয়েছে, তবে সেটা বিকৃত হয়ে গেছে। এবং তারপরে যদি কেউ আধ্যাত্মিক পথে যায়, অবশ্যই আধ্যাত্মিক পথে যাবে। এই আধ্যাত্মিক পথে গেলে সে কি করতেছে না, জন্ম এবং মৃত্যুর এই চক্র থেকে নিজেকে বের করতে চায়। আর কি রয়েছে এখানে না, সুখ আছে, এখানে দুঃখ আছে। যারা বিষয়ের সঙ্গে সম্পর্কিত তারা কি অন্বেষণ করতে চায় না, সুখ অন্বেষণ করতে চায়, কিন্তু এই সুখটা ক্ষণস্থায়ী। আবার কি, সে দুঃখ পায়। তারা ভালো এবং মন্দের চক্রে সর্বদাই বিদ্যমান, এই জড়জগতে এই বৈশিষ্ট্য। আর কি আছে বৈশিষ্ট্য, আপনারা যেগুলো বললে সেগুলোর সঙ্গে আমি শুধু অ্যাড করে দিচ্ছি। আর কি আছে, তাই এই জড়জগতে আমরা শরীর ধারণ করে আমাদেরকে কি করতে হয় না, কর্মফল ভোগ করতে হয়। আমরা যখনই এই জড় শরীর ধারণ করবো তখন আমাদের কি করতে হবে, কর্মফল ভোগ করতে হয়। এবং আমরা এই জড়জগতে যে শরীর নিয়ে জন্মগ্রহণ করেছি, এটা জড় শক্তির দ্বারা ভগবান তৈরি করেছেন, তার বহিরঙ্গ শক্তির দ্বারা কিন্তু তারা আমাদেরকে তৈরি করেছেন। এই কথাগুলো আমরা জানি। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এই 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 জড় জগৎটা হচ্ছে মানে কেবলমাত্র বস্তুগত বা ম্যাটেরিয়ালস বা ভৌতিক জগৎ যেখানে আমরা বলে থাকি। ভৌতিক জগতে আমাদের যে দেহটা, এই দেহটা হচ্ছে কি ভৌতিক। আমরা আমাদের মানসিকতা কি, আমাদের না ত্যাগের মানসিকতা নেই, আমাদের আছে এখানে কি রয়েছে না, ভোগের মানসিকতা রয়েছে। আমাদের কি রয়েছে, আমরা হয়তো কাউকে সৃষ্টি করি কিন্তু নিজে আমিত্ব, যেটা অনেকে বলেছেন যে আমাদের মধ্যে আমিত্ব চলে আসে এই বিষয়টা। তো যখন আমরা কোনো কিছু সৃষ্টি করি তখন তার জন্য আমরা কি করি, গর্ব করি। এবং কখনো যখন আমরা শক্তিমত্তা প্রকাশ করি তখন আমরা কি করি না, সেখানে গর্ববোধ চলে আসে। এবং এখানে মাতাশ্রীরা বললেন, আমাদের মাতাশ্রী বললেন যে এখানে 3টা গুণ রয়েছে, যে গুণের দ্বারা জীব কি খুব সহজে আবদ্ধ হয়ে পড়তে পারে। তাহলে এই যে জগৎ সম্পর্কে আমাদের একটা ধারণা আমরা পড়েছি, এটাই জাস্ট আমি রিকল করে নিলাম। তাহলে আমরা যদি আসলে এই জড় জগৎ সম্পর্কে একটা সংজ্ঞার মাধ্যমে রূপান্তরিত করতে চাই, তাহলে উত্তরটা এইভাবে বলতে পারি যে জড় জগৎ হচ্ছে ভগবান জড়াশক্তি দ্বারা গঠিত এক পরিবর্তনশীল এবং চেতনাহীন জগৎ, যেখানে আত্মা সংসারের বন্ধনে আবদ্ধ হয়। আমি আবার বলছি, জড় জগৎটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে ভগবান কি করেছেন, তার জড়াশক্তির দ্বারা, জড়াশক্তি মানে কি, তার বহিরঙ্গ শক্তি আর কি। আমরা জানি ভগবানের 3টা শক্তি রয়েছে, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। তার মধ্যে রয়েছে যে বহিরঙ্গা শক্তিটা, এই বহিরঙ্গা শক্তি দ্বারা গঠিত একটা জগৎ, যে জগৎটা পরিবর্তনশীল। খুব ভালো করে উপলব্ধি করবেন যে এই জগৎটা পরিবর্তনশীল। আসলে এই জগৎটা পরিবর্তনশীল হয়েছে কিনা, যুগের পর যুগ মানুষ কিন্তু পরিবর্তনশীল হয়েছে। এবং চেতনাহীন জগৎ, এই জগতের সাধারণ বেশিরভাগ মানুষকে কি নাই না, চেতনা নেই। তাই এই চেতনাকে সুদৃঢ় করার জন্য কি করেছেন, স্বয়ং ভগবান এসেছেন, ভগবানের গ্রন্থ এসেছে, এসে আমাদেরকে উজ্জীবিত করেছে না এই চেতনাটাকে পরিশুদ্ধ করার জন্য। আর এই আমাদের কি দিয়েছে না, আত্মা। আমরা তো আসলে আত্মা অবস্থায় ছিলাম,
এই আত্মা অবস্থায় যখন এই জড়জগতে এসেছে তখন একটা দেহ লাভ করেছি। যখন এই দেহটা লাভ করেছি তখনই কিন্তু সে সংসারের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এবং আবদ্ধ হলেই সে কি পাবে না দুঃখ পাবে, কষ্ট পাবে, কখনো সুখ পাবে, কখনো দুঃখ পাবে, কখনো ভালো হবে, কখনো মন্দ হবে। তো এই জড়া শক্তি সম্পর্কে আমাদের কিন্তু আপনাদের কাছে যে গ্রন্থ থাকে আপনারা দেখতে পারেন না, তবে আমি একটু পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে 7ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকেই বলা আছে এই জড় শক্তিটা কেমন। তো বলা হয়েছে ভূমির উপর অনল বায়ু খাং মনোবুদ্ধির এই বোচ অহংকারিতি অগ্নিভিন্না প্রকৃতরস্তরা। যে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার এই 8 প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। তার মানে এই 8 প্রকার শক্তি দ্বারা ভগবান কি করেছেন এই জড় শক্তি সৃষ্টি করে, এই জড় জগৎ সৃষ্টি করেছেন। কিন্তু সেটা 24টা তত্ত্বে বিভক্ত হয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু এর মধ্যে 5টি হচ্ছে মুখ্য উপাদান ছিল, ভূমি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ। আর সূক্ষ্ম উপাদান ছিল মন, বুদ্ধি এবং অহংকার। তো এগুলোর মিশ্রণে কি হয়েছিল, ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছিল। তো এই ছিল আমাদের কি এই জড় জগৎ সম্পর্কে আমাদের ধারণা। তাহলে জড় জগৎটা হচ্ছে একটি ভৌত জগৎ বা ভৌতিক জগৎ বা ম্যাটেরিয়ালস বলবো কি ওয়ার্ল্ড, যেখানে ভগবান তার জড় শক্তির দ্বারা কি পরিবর্তনশীল, চেতনাহীন এবং মানে চেতনাহীন বস্তুর সৃষ্টি হয়, এবং সেখানে কি হয় আত্মা সংসারের বন্ধনে আবদ্ধ হয়। এটা হচ্ছে জড় জগৎ সম্পর্কে আমাদের একটা ধারণা। এবার আমরা দেখব দ্বিতীয় অংশ, যে বদ্ধ জীব সমূহ। তো বদ্ধ জীব কারা না, আমরা এই জড় জগতে যারা আসি তারা সবাই বদ্ধ হয়ে যায়। তো এই জীব কেন বদ্ধ হয় এটা আমরা বলতে পারবো কি, যে আমরা তো এখানে লেখা আছে যে বদ্ধ জীব সমূহ। তো বদ্ধ জীব তো আমরা, এটা আমরা বুঝতে পেরেছি খুব ভালো করে, এটা নিয়ে আর কারো সমস্যা নেই আশা করি। কিন্তু আমাদের জানা উচিত যে আমরা কেন বদ্ধ হয়েছি এই জড় জগতে, এইটা আমরা একটু জানবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা মায়ার দ্বারা বদ্ধ হয়েছি। আমরা ইন্দ্রিয় সুখ ভোগের বেশি তৃপ্তি ভোগ করি, আসক্তিটা বেশি হয় আমাদের, পারমার্থিক আসক্তি নেই, এর জন্যই বদ্ধ হয়ে রয়েছে। তার মানে কি, তাহলে আমরা উত্তর পেয়ে গেছি অলরেডি। তাহলে আমরা এই জড়া আমাদের বদ্ধ হওয়ার কারণ হচ্ছে আমরা এই জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত হয়েছি, তাই না মাতা বা প্রভু যারা আছেন, আমরা কিন্তু জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি না। এই প্রকৃতিটাই আমাদের ভালো লাগছে। আর কি না, আমরা এই যে 2য় অধ্যায়ের 62 এবং 63 নম্বর শ্লোকে আমরা পড়েছি ধ্যায়ত বিষণ পুংস সঙ্গতে শুভজায়তে, যে আমরা কি করছি না সর্বদাই বিষয়ের ধ্যান করছি, বিষয়ের ধ্যান করছি। আর এই বিষয়ের ধ্যান করতে 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 আমাদের মন কি হয়েছে ওই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমরা কি করছি এই বিষয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। আর কি দ্বারা পরিচালিত হচ্ছে না 3 গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। এইভাবে আমরা কি হচ্ছে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। আর আবদ্ধ হলে আমাদের একটা কষ্ট আমরা পাচ্ছি, সেই কষ্টটা কি বলতে পারবেন, যে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিণতিটা কি বা ফলটা কি? হরে কৃষ্ণ প্রভু, বারবার আমাদের এই আসতে হচ্ছে, এটা সব থেকে বড় শাস্তি আমাদের জন্য। হ্যাঁ, এর ফলটা কি পাচ্ছি আমরা? এখানকার দুঃখ কষ্টগুলো ভোগ করতে হচ্ছে, এবং জড়বন্ধনে আবদ্ধ যে জন্ম মৃত্যু সাইকেলটা, সেই আবর্তনে আমরা চক্রাকারে ঘুরছি। বললেন না, হ্যাঁ আমরা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছি। এই 7 নম্বর শ্লোক থেকেই 6 নম্বর শ্লোকে শুরু হয়েছে, একবারে কত দূর পর্যন্ত এটা হবে যে আমরা এই বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে আমরা জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হব। এটা আলোচনা হবে 11 পর্যন্ত। এই 11 পর্যন্ত শ্লোকে কিভাবে আমরা বন্ধনে আবদ্ধ হয়ে পড়বো এবং এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে যাব সেটা বর্ণনা করা আছে। এগুলো কেন বর্ণনা করা হচ্ছে? বর্ণনা করা হচ্ছে এটাই যে এটা না জানা পর্যন্ত যে এই বন্ধনের কারণগুলো কি, এই কারণগুলো জানলে কি হবে আমরা সেখান থেকে নিজেকে সেভ করতে পারবো। তো যখন আমরা কারণ জানবো না, বদ্ধ হওয়ার কারণগুলো উপলব্ধি করতে পারবো না, তখন আমরা নিজেকে সেভ করতে পারবো না। যার জন্য ছিল প্রভুপাদ তার তাৎপর্যে এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে, কারণ এটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, এই শ্লোকটা সবাই বলে থাকে এবং মুখস্থ নির্ভর একটা শ্লোক। তো শিল প্রভুপাদ এই সম্পর্কে এখানে তার তাৎপর্যে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে জীব সত্তা সম্পর্কে তুলে ধরেছেন, তিনি ভগবান সম্পর্কে তুলে ধরেছেন, বদ্ধ হওয়ার কারণ কি সেটাও প্যারাতে তুলে ধরেছেন, এবং কিছু শাব্দিক অর্থ এখানে তুলে ধরেছেন দুটো, বিশেষ করে কর্ষতি এবং মাময়ী বংশ, এই দুটো শব্দ শিল প্রভুপাদ খুব গুরুত্ব সহকারে দিয়েছেন। তো আমরা সেটাতে যাব।
আর কি আর আমাদের দেহটা কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু আলোচনায় চলে আসছি, এবং চিন্ময় ধামেরও সেখানে বর্ণনা করেছেন তিনি, বিশেষ করে বৈকুণ্ঠের বর্ণনা করেছেন, যেখানে কোনো কোণঠা নেই এবং ভগবানের যে রূপ সেই রূপটাকে পাই না। এই জড়জগৎ থেকে যারা বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে তাদের রূপ ঠিক সেই রকম হয়ে থাকে। এবং সর্বশেষে শ্রীল প্রভুপাদ তার শেষের লাইনগুলোতে কিছু উপসংহারে তার মতামত কিছু ব্যক্ত করেছেন, যেটা আমাদের জন্য পজিটিভ, এবং যে কথাগুলো আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের ভক্তিপথে এবং জন্মমৃত্যু চক্র থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুব সহজ হবে। এবার আমরা যে শব্দটা নিয়ে যে বাক্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সনাতন বিভিন্ন অংশ। আমরা আলোচনা করলাম জড়জগৎ সম্পর্কে আলোচনা করলাম, বদ্ধ জীব সম্পর্কে আলোচনা করলাম। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমার সনাতন বিভিন্ন অংশ। তা আমার মানে আমরা বুঝি, আমার মানে কে বলছেন? ভগবান বলছেন নিজেকে, যে আমি, যে মম কথাটা বলেছে মানে আমার দ্বারা কি বলেছে, মমই বংশ জীবলোকে। তো এই মমই বংশ বা মম এব অংশ, এটাকে ভাগ করলে হয় মম এব অংশ, মানে আমার অবশ্যই বিভিন্ন অংশ। কারণ না আমরা যারা জীব রয়েছি, তো এখানে বলেছে আমার সনাতন বিভিন্ন অংশ। তো বিভিন্ন অংশ মানে কি, এইটা কে কার কি মনোভাব আপনারা বলার চেষ্টা করতে পারবেন? যে আমার সনাতন বিভিন্ন অংশ, এই জড়জগতের বদ্ধ জীবসমূহ হচ্ছে আমার সনাতন বিভিন্ন অংশ। তা আমার একটু শব্দের আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে বিভিন্ন অংশ বলতে আসলে আমরা কি বুঝি, এইটা আমাদেরকে বুঝতে হবে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বিভিন্ন জীব, আত্মা যে বিভিন্ন জীবের মধ্যে বাস করে, সেই বিভিন্ন জীবকে বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, আপনি বলছেন বিভিন্ন জীব, সে বিভিন্ন জীব, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি, কিন্তু ওই বিভিন্ন জীবের কোন একটা বিষয় নিয়ে আলোচনা করেছে। বলছে আমার সনাতন বিভিন্ন অংশ, এই বিভিন্ন অংশ দ্বারা কি বুঝি আমরা? ভগবান পূর্ণ আর জীব হচ্ছে তার অংশ, কিন্তু গুণগত ভাবে তারা এক। আমি একটু বোঝাতে সমস্যা হচ্ছে, মানে আমি যেটা শাব্দিক যে শব্দটা আছে আমি সেই শব্দটাই ব্যবহার করেছি। পূর্বের শব্দগুলো প্রয়োজনে পড়ে নিন, যে এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। তো এই যে সনাতন বিভিন্ন অংশ, তো এই বিভিন্ন অংশটা কি এইটা আমরা জানবো। বিভিন্ন অংশ বলতে আসলে আমরা কি বুঝি? সনাতন মানে হচ্ছে প্রভু নিত্য, তো ভগবান নিত্য, জীবও নিত্য। ভগবানের প্রভু, তাহলে বিভিন্ন অংশ বলতে কি বুঝবো? বিভিন্ন অংশ মানে আমরা জীব হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ, হ্যাঁ, সেইটাকে বিভিন্ন অংশ বলা হয়েছে, তা নয়? না, তাহলে ক্ষুদ্র অংশ তো এক ধরনের না হাজার অনেক ধরনের হতে পারে। যদি ক্ষুদ্রই হয় তাহলে সেটা কি এক ধরনের না অনেক ধরনের? তিনি পরমাত্মরূপে প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছেন। না না না, আমার সঙ্গে বলুন, তাহলে আপনি কাছাকাছি চলে গেছেন। এই যে আপনি বললেন যে আমরা বিভিন্ন অংশ, এই বিভিন্ন অংশ কি এক ধরনের না অনেক ধরনের? এক ধরনের। এক ধরনের না প্রভু, আপনার মানসিকতা আর আমার মানসিকতা কি এক? না, তা নয়, সেটা নয়। মনোরঞ্জন তাহলে এখানে আসলে কোন বিষয়টাকে হাইলাইট করা হয়েছে? না প্রভু, আমি বলছি যে আত্মা তো একটা মানে মানুষের মধ্যে যে আত্মা, এটা কি পতঙ্গের মধ্যে আত্মা, আত্মা সনাতন ওই পর্যন্ত, কিন্তু বিভিন্ন অংশটা কি? সনাতন আত্মাটা স্থির, আপনি নিত্য বললেন, এটা ঠিক আছে, কিন্তু সেই আত্মা যখন এই জড়জগতে আসে, হ্যাঁ বলুন, তাহলে পরে মানে আমরা যে প্রকৃতির যে গুণগুলো আছে, যে গুণগত ভাবে আমরা তখন আলাদা হয়ে যাচ্ছি। অনেকটা কাছাকাছি চলে গেছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এটা বিভিন্ন প্রজাতির কথা বলা হয়েছে। হরি বল সমিতা বণিক মাতা, ধন্যবাদ। অর্থাৎ আমাদের এটা এই যে বিভিন্ন মানসিক ব্যক্তির লোক রয়েছে, অর্থাৎ আমরা মানে প্রভুপাদের ভাষায় বা আধ্যাত্মিক ভাষায় আমরা বলবো কি স্বতন্ত্র চেতনার আত্মা রয়েছে। এই আত্মা যখন এই জড়জগতে আসে, এসে তো বদ্ধ হয়ে যায় আমরা জানলাম, আর এসে কি করে, সে একটা দেহ ধারণ করে কিনা, দেহের ভ্যারাইটিস রূপ রয়েছে, এটা তো আছে। আমরা জানি এই মনুষ্য জাতি কয় প্রকার ছিল? 4 প্রকার, 4000 প্রকার। এই 4000 প্রকারের মধ্যে
সরি আমি কি বললাম 4,000 বললাম কেন, 4 লক্ষ, তাই না? চলো 4 লক্ষ হ্যাঁ প্রজাতির 4 লক্ষ প্রজাতির মানুষ আছে। এদের চেহারা যেরকম আলাদা, প্রত্যেকের মধ্যে আত্মা থাকে কিনা? থাকে তো। তাহলে প্রত্যেকের মধ্যে যদি আত্মা থাকে, এই আত্মার স্বতন্ত্রতা কিন্তু আলাদা। প্রত্যেকের মধ্যে আলাদা স্বতন্ত্র নিয়ে চলেছে। এই জন্য এখানে বলা হয়েছে বিভিন্ন অংশ, অর্থাৎ বিভিন্ন অংশ রূপে এই আত্মা রয়েছে। কখনো কুকুরের দেহে রয়েছে, কখনো হাতির দেহে রয়েছে, কখনো মনুষ্য দেহে রয়েছে। জিনিস আত্মা, কিন্তু চেতনা আলাদা। শুধু মনুষ্যের কথায় যদি চিন্তা করা যায়, তাহলে 4 লক্ষ প্রজাতির মানসিকতা রয়েছে, অর্থাৎ স্বতন্ত্র আত্মা, মানে স্বতন্ত্র চেতনা রয়েছে। এই চেতনাটা কার? না, এই চেতনাটা হচ্ছে আত্মার। তাই এই যে আমার এই জীবসমূহ হচ্ছে আমার সনাতন বিভিন্ন অংশ, অর্থাৎ ভিন্ন ভিন্ন ভ্যারাইটিস এর হতে পারে, এদের স্বতন্ত্রতা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আপনি যেটা বললেন যে আত্মা এক, এটা ঠিক আছে, কিন্তু চেতনাটা হচ্ছে ভিন্ন ভিন্ন, যার জন্য বিভিন্ন অংশ বলা হয়েছে। অর্থাৎ এটা এই বিভিন্ন অংশ বলতে চেতনার সঙ্গে সম্পর্কিত কথাটাই বলা হয়েছে। এবং এটা দ্বারা কি বোঝানো হয়েছে জানেন? এটা দ্বারা বোঝানো হয়েছে যে মায়াবাদের একটা দর্শন রয়েছে, এই দর্শনকে খণ্ডন করা হয়েছে এই শ্লোকের মাধ্যমে। তো মায়াবাদ দর্শনটা কি? যে মায়াবাদ মতবাদে এরা বলে যে জীব এবং ঈশ্বর ইকুয়াল, জীবও যা ঈশ্বরও তাই। হ্যাঁ, তাদের মত হচ্ছে নন ডুয়েলিজম, যাকে ইংরেজিতে বলে নন ডুয়েলিজম, বা মায়াবাদী যে মতবাদ। মায়াবাদী মতবাদ হচ্ছে জীবও যা ঈশ্বরও তাই। কিন্তু এই শ্লোকে স্পষ্ট ভাবে বলা হয়েছে, কি বলা হয়েছে? মামই বংশ জীবলোকে জীবভূত সনাতনঃ, যে এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার অংশ। ভগবান এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন। তো মায়াবাদীরা বলছে না একই, আর ভগবান এখানে স্পষ্ট বলছেন যে না, ওরা আমার অংশ, আমি হচ্ছে, আমার থেকে ওদের সৃষ্টি হয়েছে। তো এই শ্লোকটা দ্বারা কিন্তু মায়াবাদের যে মতবাদ, তারা যে ঈশ্বর এবং জীব এক বলে মনে করে থাকে, তারা তাদের ভ্রান্ত ধারণাটা প্রকাশিত হয়েছে। এবং এই কথা আরো কোথায় লেখা আছে? না, শ্রীমদ ভাগবতম লেখা রয়েছে 3য় স্কন্ধের 26 নম্বর শ্লোকের 26 নম্বর অধ্যায়ের 72 নম্বর শ্লোক। কি বলা আছে? অংশেন বিভিন্ন ভগবৎ স্বরূপঃ, যে ভগবানের অংশেরা হলেন তার স্বতন্ত্র চেতন এবং সত্তা, স্বতন্ত্র চেতন সত্তা। আমি আবার বলছি, এই 26 নম্বর শ্লোকের এইটুকার অংশ, এই যে অংশেন বিভিন্ন ভগবৎ স্বরূপা, যার অর্থ হচ্ছে ভগবানের অংশরা হলেন বা অংশ হলেন স্বতন্ত্র চেতন সত্তা। এই স্বতন্ত্র চেতন সত্তা আসলে আত্মাকে বোঝানো হয়েছে, কিন্তু সবগুলো স্বতন্ত্র। তো এখান থেকে আমাদের একটা বিষয়, যে আত্মা যে এই জড়জগতে যখন বিচ্যুত হচ্ছে, তখনই কিন্তু সে কি হচ্ছে, মানে এই বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে। এখন এখানে একটা বিষয় আছে, আমাদের কি এই যে আমরা জীব কি আসলে স্বতন্ত্র? এই কথাটা আমরা তো জানি, জীব তো আসলে স্বতন্ত্র। স্বতন্ত্র কেমন সেটা আমরা একটু জানবো। যদি আমরা এইভাবে বলি যে জীব স্বতন্ত্র না স্বাধীনতা, তো কোনটাকে আমরা প্রায়োরিটি দেবো? জীব তো দুটোই, কিন্তু জীব স্বতন্ত্র না স্বাধীন, এইটা আমরা যদি একটু আলোচনা করি, তাহলে এই বিষয়টা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। আমরা অনেক সময় বলি যে স্বতন্ত্র এবং স্বাধীনতা রয়েছে, আমাদের স্বাধীনতা, আমাদের যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু একটু শাব্দিক অর্থ রয়েছে। তো স্বতন্ত্রতা হচ্ছে কি ব্যক্তিগত হয়, এটা হচ্ছে স্বতন্ত্রতা, হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি, যাকে ইংরেজিতে বলা হচ্ছে। হ্যাঁ, এই স্বতন্ত্রতা বা ইন্ডিভিজুয়ালিটি এটা প্রত্যেকের আলাদা। হ্যাঁ, এবং এটা কিসের উপর ডিপেন্ড করে হয়েছে? না, এটা চেতনার উপর ডিপেন্ড করে আলাদা হয়েছে। আর সোজা কথা আমরা যদি বুঝতে না পারি, আরো সহজ করে বলতে পারি, আমরা হচ্ছে ফ্রি উইল বা ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ চয়েস, অর্থাৎ আমার স্বাধীনতা, আমার মানে পছন্দের যে ইচ্ছা রয়েছে, যে আমি কোনটা পছন্দ করি, চয়েস, এই চয়েসটা হচ্ছে স্বতন্ত্র। কিন্তু যাই করি না কেন, এটা কিন্তু কারো দ্বারা নিয়ন্ত্রিত। আমি যতই করি যে হ্যাঁ আমি আমার ইচ্ছা মতো করবো, অসুবিধা নেই, পেছনে কিন্তু একজন আছেই। তো আমি এখন এই স্বতন্ত্র ইচ্ছাটা কার উপর প্রয়োগ করবো, এটা হচ্ছে মুখ্য বিষয়। আর স্বাধীনতাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা তো ফ্রিডম চয়েস রয়েছে, কিন্তু এটা ইচ্ছার স্বাধীনতা আছে, ইচ্ছা অনুযায়ী কিছু করার ক্ষমতা আছে, কিন্তু এটা কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়। এই স্বাধীনতাটা কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কিন্তু স্বতন্ত্রটা মানে এটা নিয়ন্ত্রিত, এটা ভগবান দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং যারা স্বতন্ত্রতা অর্থাৎ ফ্রি উইল করে বা মানে ফ্রিডম অফ চয়েস করে, তারা কি করে না, তারা ভক্ত, এবং তারা সত্যগুণের অধিকারী হয়ে তারা ভক্তি পথে চলে যায়।
এবং তাদের এই ভক্তি জীবনে তারা এমন মানে ইচ্ছা পোষণ করে, সেই ইচ্ছাটা এরকম হয় যেন আমি যেন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারি। তো সামান্য একটু পার্থক্য এই স্বতন্ত্র এবং স্বাধীনতার। তো আসলে আমরা স্বাধীনও নই, আমরা আসলে স্বতন্ত্র নই, এভাবে আমরা বলতে পারবো না। আমরা শুধু এইটুকুই বলতে পারবো যে হ্যাঁ, আমাদের স্বাধীনতা আছে, আমাদের স্বতন্ত্রতাও আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আর সেটা হচ্ছে কি দ্বারা হয় না, বুদ্ধির দ্বারা হয়। বুদ্ধি এটা এই কাজগুলো আমাদেরকে সহায়তা করে যে আমি কোনটা গ্রহণ করব। আমি কৃষ্ণ কথা শ্রবণ করব, না আমি নেশা করব। হ্যাঁ, আমি কৃষ্ণ কথা শ্রবণ করব, না আমি আমিষ আহার করব। আমি কৃষ্ণ কথা শ্রবণ করব, না আমি অবৈধ সঙ্গ করব বা দ্রুত ক্রিয়া করব। এই চয়েসটা টোটালি আমার উপর। যদি সেটা পজিটিভ হয় তাহলে সেটা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে সেটা ভগবানের সঙ্গে যুক্ত হবে না। কেননা এই প্রসঙ্গে ভগবান কিন্তু যে আমাদের স্বতন্ত্রতা বা স্বাধীনতা রয়েছে এই সম্পর্কে একটা শ্লোক রয়েছে কিন্তু শ্রীমদ ভগবত গীতায়, সেটা হচ্ছে কত 18 অধ্যায় 63 নম্বর একটি শ্লোক রয়েছে। কি বলা হয়েছে? ইতি তে জ্ঞানম আখ্যাতম গুজ্জাত গুজ্জতরম ময়া বিমৃশ তদশেষণ যত ইচ্ছসি তথা কুরু। এখানে যে যত ইচ্ছসি এই শব্দটা ব্যবহার করা হয়েছে, যে আমি তোমাকে গুহ্য জ্ঞান বললাম, গুহ্যতর জ্ঞান বললাম, গুহ্যতম জ্ঞান বললাম, তুমি বিচারও করলে, এইবার তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এই যে ভগবান একটা ইচ্ছা দিয়ে দিয়েছেন, তার মানে কি ভগবান নিয়ন্ত্রণে রেখেছেন বিষয়টা, কিন্তু ইচ্ছাটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন। তো তার বাহিরে আমরা যেতে পারবো না, কিন্তু যখনই যাব তখন এর জন্য আমাদের কি করতে হবে না, দুঃখ ভোগ করতে হবে, এই জড়জগতে কষ্ট পেতে হবে। তো এই বিষয়টা এখানে বলা হয়েছে। তাহলে আমরা আশা করি এই তিনটা শব্দ খুব ভালো করে বুঝে গেলাম, জড়জগৎ, বদ্ধজীব এবং সনাতন বিভিন্ন অংশ। আর পরের বিষয়টা অত্যন্ত সোজা, যে জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। এখন জড় প্রকৃতি বলতে আমরা বুঝি এই প্রকৃতি যেখানে জীব অবস্থান করে, সেখানে সেই জায়গাটার কথা বলা হয়েছে। এরা আবদ্ধ হওয়ার ফলে কি করছে, মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, কর্মেন্দ্রিয় রয়েছে, জ্ঞানেন্দ্রিয় রয়েছে এবং মন বুদ্ধি অহংকার রয়েছে। কিন্তু এখানে কোন জ্ঞানের, কোন ইন্দ্রিয়ের কথা বলেছে? এখানে বলেছে হচ্ছে জ্ঞানেন্দ্রিয়ের কথা। তো জ্ঞানেন্দ্রিয় কোনগুলো? জ্ঞানেন্দ্রিয়গুলো আমরা জানি, সেগুলো হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। তো এগুলোর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? চোখ দেখতে চায়, কিন্তু কি দেখবে এটা সে ডিফাইন করতে পারে না। হ্যাঁ, সে বুদ্ধি দিয়ে বিচার করতে পারে না, কিন্তু যদি বুদ্ধি দিয়ে বিচার করতে পারে তাহলে চোখ দেখতে চাবে ভগবানের সুন্দর রূপ। আর নর্মালি সে যদি এটা ডিফাইন করতে না পারে, বিচার করতে না পারে, হ্যাঁ, জাজ করতে না পারে, তাহলে সে কি দেখবে, অন্য কিছু দেখবে। এরকম কান শুনতে চায়, যেরকম এই কানটা কি শুনবে? সে কি কৃষ্ণ কথা শুনবে, না অন্য কিছু শুনবে? কিন্তু যাই করি না কেন, কিন্তু এগুলো সবগুলো ইন্দ্রিয়গুলো বলছে কার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বলেছে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। এখন মন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া মানে কিন্তু এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। মন সবসময় কি করে, বিষয়ের প্রতি আকৃষ্ট হতে চায়। হ্যাঁ, তো এটা এই হয়তো বলতে পারে যে এই মনটা তো আসলে শুদ্ধ একটা বিষয়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা অশুদ্ধ হয়ে যায় কখন না, এই জড়জগতের যখন কঠিন মানে কি বলবো, এই জড়জগতের বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায়, তখন ওই জীব সতর এবং রজ এবং তমগুণে অধিষ্ঠিত হওয়ার ফলে তার মনটাও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তখন সে কি করে, তার ইন্দ্রিয়গুলো দিয়ে ভালো কিছু দেখতে চায় না, অন্য কিছু দেখতে চায়। চোখ দিয়ে অন্য কিছু দেখতে চায়, কান দিয়ে অন্য কিছু নাক সরি কান দিয়ে অন্য কিছু শুনতে চায়, হ্যাঁ, নাক দিয়ে বা জিহ্বা দিয়ে স্বাদ পেতে চায়, কিন্তু কোন স্বাদ? হ্যাঁ, হয়তো সে প্রসাদের স্বাদ না, হ্যাঁ, অন্য কিছু স্বাদ পেতে চায়। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কেবলমাত্র এই প্রকৃতির প্রভাবে। এই জড়জগতের মানুষের মনোভাব কেমন? বেশিরভাগ মানুষের বা বেশিরভাগ জীব, আর জীব বলতে আসলে
আমাদের জন্য যেহেতু বলা হচ্ছে, তাই জীবের কথাই বলছি। এই এই শ্লোকটি আমাদের জন্য বলা হয়েছে, এবং সেখানে জীবের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা দেখতে চাই, এই জীব, বেশিরভাগ জীব হচ্ছে কি না, তারা ত্যাগে সুখী নয়, তারা হচ্ছে ভোগেই সুখী। কিন্তু ভগবান আমাদের শেখাচ্ছেন না ত্যাগ। এই ত্যাগ যখন আমরা করতে পারবো, তখন আমরা জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারবো, বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবো। তো এখানে যে শব্দটা খুব সুন্দর করে বলেছেন যে কর্ষতি, কঠোর সংগ্রাম করছে। তো কঠোর সংগ্রাম করছে মানুষ কি সুখ পাওয়ার জন্য। হ্যাঁ, সে মনে করছে যে আমার একটা গাড়ি কেনার প্রয়োজন, আমার একটা বাড়ি কেনার প্রয়োজন, আমাকে এই জড়জগতে সুখে থাকতে হবে, এর জন্য সে কঠোর পরিশ্রম করছে। এই কঠোর পরিশ্রম করে কি করছে, সে কি আসলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না, সে আরো সমস্যায় পড়ে যাচ্ছে। কেননা একটা চাওয়া পূর্ণ হলে আরেকটা চাওয়া এসে তার পেছনে দাঁড়িয়ে পড়ে, আর তখন সেটা পূরণ করার জন্য সে ব্যস্ত হয়ে যায়। আর যখন ধারাবাহিকভাবে এটা চলতে থাকে, তখন সেটা কি করে না, তিনি ভগবানকে ভুলে যান। আর যখন ভগবানকে ভুলে যান, তখনই তিনি কি বন্ধনে আবদ্ধ হয়ে যান, আর তাকে জন্ম মৃত্যুর চক্রে বারবার বারবার আবর্তিত হতে হবে। হ্যাঁ, তবে যে মনুষ্যরূপে সে আসবে এর কোনো গ্যারেন্টি নেই। যদি সে সত্যগুণে থাকে, তবে সে মনুষ্য দেহ ধারণ করবে। আর যদি সে রজগুণে থাকে, সেও আসতে পারে, কিন্তু তমগুণে যিনি আছেন, সে কোনোদিনই আসতে পারবে। তো এই যে কর্ষতি শব্দ দ্বারা আসলে কেমন, এই যে কঠোর সংগ্রাম করছে, এটা কেমন? তো কঠোর সংগ্রাম করছে কিসের জন্য? সুখ খোঁজার জন্য, দুঃখ এড়ানোর জন্য, জন্ম মৃত্যুর চক্র, রোগ ব্যাধি এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, আমাদের কামনা বাসনা পূরণ করার জন্য এগুলো কঠোর সংগ্রাম করছে। কিন্তু সারমর্মটা কি? যদি আমরা এক কথায় বলতে চাই এই কর্ষতি থেকে, তাহলে আমরা এটা বলতে পারবি যে আত্মা যখন জড় প্রকৃতিতে পড়ে যায়, জড় প্রকৃতিতে মানে এই জড় প্রকৃতিতে যখন পড়ে যায়, তখন মন এবং ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয়ে ভোগ ক্ষেত্র এই জগতে নানান কামনা বাসনা পূরণ করতে গিয়ে অবিরত কষ্ট এবং সংগ্রাম করে থাকে। এই যে কষ্ট এবং সংগ্রাম করে থাকে, এটা হচ্ছে কর্ষতি। তো এখান থেকে এই জড়জগতে আমরা আমাদের বুদ্ধি দ্বারা আমরা কোনো কিছু করতে পারি না। হ্যাঁ, তো আমরা এই যে কর্ষতি মানে কাজ করছি, সংগ্রাম করছি, এই সংগ্রাম করতে গিয়ে দেখে যে আমরা অনেক সময় কি বচের কথাগুলো শ্রবণ করি, বচ অনেক সময় বকে আমাদের, তারপরে কি সেটা চুপচাপ রাখি, চুপচাপ থাকি। কেননা তার উপর যদি রাগ করি, তাহলে তো আমার চাকরিটা হারিয়ে যাবে, অথবা আমার পরিবারে আমি সুন্দর করে সুখ এনে দিতে পারবো না, তার চিন্তা এটা। হ্যাঁ, সে অনেক পরিশ্রমী ব্যক্তি, তারা পরিশ্রম করতে করতে শরীর ঘেমে গেছে, কিন্তু তারপরে সেই কষ্টটাকে তিনি মেনে নিয়েছেন। কেননা তার একটা চিন্তা যে কি করে পরিবারকে ভালো রাখা যায়, অর্থাৎ আমাকে সুখী হতে হবে, আমার পরিবারকে সুখী হতে হবে, এইভাবে কঠোর সংগ্রাম করছে। এখন কথা হলো, শ্রীল প্রভুপাদ বলেছেন যে আসলে এই যে কথাগুলো বলেছে, এগুলো কিন্তু সবগুলো বন্ধনের কারণ এবং জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার কারণ। শ্রীল প্রভুপাদ যেটা বলেছেন, এখান থেকে তিনি শিক্ষা দিয়েছেন যে আসলে কি আমাদের এই কঠোর সংগ্রাম করার প্রয়োজন আছে কিনা। কেননা আমাদের আহারের প্রয়োজন ততটুকুনি। একটা মানুষ কতটুকুন খায়? সর্বোচ্চ ১ বাটি ভাত খায় অথবা ২-৩টা রুটি খায়, কিন্তু মানুষ করে কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রমকেও প্রভুপাদ প্রায়োরিটি দিয়েছে। ঠিক আছে, কঠোর পরিশ্রম করো, কিন্তু সেটা ভগবানের কাছে সমর্পণ করো। তোমার কর্মটা কি হবে? শুদ্ধ হবে, পরিশুদ্ধিত হবে। তাহলে আসলে আমরা এখান থেকে কি শিক্ষা নেব? আমরা শেষে চলে এসেছি যে এই কথাগুলো বললো যে সবগুলো জড়জগতের বন্ধনের কারণ এবং জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হয়ে যাচ্ছি। তাহলে শিক্ষাটা কি নেব? তো শিক্ষাটা নেব এটাই যে আমরা জানতে পারছি যে এই জড়জগৎ আমাদের প্রকৃত বাসস্থান নয়। আমাদের প্রকৃত বাসস্থান হচ্ছেন কোথায়? সেই চিন্ময় ধাম, যেখানে ভগবান তিনি কি করছেন? তার সেবকদের দ্বারা তিনি সেবিত হচ্ছেন। ভগবান বলেছেন মামই বংশ জীবলোক জীবভূত সনাতন, যে এই জীব সমূহ তার বিভিন্ন অংশ। তো বিভিন্ন চেতনা মানুষ যাই থাকুক না কেন, সবাই ভগবানকে সেবা করতে পারে এবং সেবা করে কি করতে পারে? চিন্ময় চেতনায় তিনি অধিষ্ঠিত হতে পারে। এবং এই যে ইন্দ্রিয়গুলো মন দ্বারা পরিচালিত হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগাতে হবে। হ্যাঁ, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, এবং অনুকূল ভাবে ভগবানের সেবা করতে হবে।
যদি এটা করি তাহলেই আমাদের কি হবে, আমরা ভগবানের সঙ্গে যুক্ত হবে। যেরকম আমাদের প্রতি ক্লাসে প্রভু বলেন যে আমরা যেন বেশি বেশি শ্রবণ করতে পারি, হ্যাঁ, কীর্তনও করতে হবে, কোনো কোনো সময় প্রচার কার্যে গিয়ে কীর্তন করতে হবে। আমরা সর্বদা যেন স্মরণ করতে পারি কৃষ্ণকে। এর জন্য কি করছেন সবাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই হরিনাম জপ করছেন কেবলমাত্র ভগবানকে স্মরণ করার জন্য। সর্বোপরি যেটা থাকতে হবে, এই আমাদের ইন্দ্রিয়গুলোকে এমন অবস্থানে নিয়ে যেতে হবে যেন ইন্দ্রিয়গুলো না শুধু মন, এই মনও যেন ভগবানের সেবায় লাগতে পারে। আর সেবা মানে ভগবানের প্রেমময়ী কর্ম। এই ভগবানের প্রেমময়ী কর্ম করার মাধ্যমে কেবলমাত্র আমরা জন্ম মৃত্যুর এই চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারি। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় জয় সমস্ত গৌর ভক্ত মন্ডলী কি জয়। তো আমি একটা বিষয় এটা বলবো, এটা বলা হয়নি যে এই জড়জগতের মানুষ কতটা বোকা এবং কতটা মানে কি বলবো, অন্যকে ঠকাতে পছন্দ করে, যারা ভগবানের সঙ্গে যুক্ত নয়, যারা বন্ধনে আবদ্ধ, তাদের মানসিকতা। তো এই সম্পর্কে একটা সুন্দর গল্প রয়েছে, আর সেই গল্পটার নাম হচ্ছে 25 পয়সার সার্কাস। এটা বলেই আমি শেষ করব। তো প্রায় অঞ্চলেই সার্কাস আসে। তো এক ব্যবসায়ী, তিনি সার্কাস ব্যবসায়ী ছিলেন। তো এই সার্কাস ব্যবসায়ী তিনি দেখছিলেন যে আমি যে সার্কাসটা নিয়ে এসেছি সেই সার্কাস চলছিল না। তখন সে কি করে, টিকিট মূল্যটা অনেক কমিয়ে দেয়, না 25 পয়সা, এবং মাইকে ঘোষণা করা হয় খুব আশ্চর্যজনক একটি সার্কাস হবে। তো এই সার্কাস দেখার জন্য সবাই আসবেন, মূল্য মাত্র 25 টাকা, এইরকম মাইকিং করা হচ্ছে। তো মানুষজন সবাই মনে হচ্ছে অনেকদিন থেকে সার্কাস দেখা হয়নি, তো এই সার্কাস আমাদেরকে দেখতে হবে, কেননা মূল্যবান খুবই কম, সেটা হচ্ছে 25 পয়সা। এবং এটা বলা হয়েছে যে এই সার্কাস কেবলমাত্র একজন করে দেখতে হবে সার্কাসটি। তো তখন কি করেছে, সকাল থেকে সবাই লাইন ধরেছে। সবাই যখন লাইন ধরেছে এবং নির্ধারিত 9টার সময় শো চালু হবে। এবার যখন শো চালু হবে ঠিক তখনই একজন একজন করে যেহেতু লাইনে দাঁড়িয়ে আছে, তো প্রথম ব্যক্তি খুব উৎকণ্ঠিত হয়ে আছে যে আমি প্রথম একজন ব্যক্তি যিনি কিনা এই সার্কাসটি দেখবো, যে সার্কাসটি অনেক অনেক সুন্দর হবে, কেননা মাইকিং করা হয়েছে। তো যা হোক, সে টিকিট কেটে সে ভেতরে ঢুকেছে। তো বিশাল বড় প্যান্ডেল, সে লক্ষ্য করছে কেউ নেই। তো তিনি চিৎকার করে মোটামুটি বলছিলেন সে দর্শক যে কোথায় তোমরা আছো, বা কে আছো যে আমাকে সার্কাস দেখাবে। তো যিনি হচ্ছেন পরিচালক, অর্থাৎ সার্কাসের যিনি পরিচালক, রিং মাস্টার যাকে বলা হয়, সে কি করেছে, সে প্যান্ডেলের মধ্যে চলে এসেছে। আর প্যান্ডেলের মধ্যে চলে এসে সেই দর্শককে কাছে ডেকে নিয়ে কি করেছে, এই রিং মাস্টার অর্থাৎ পরিচালক, তিনি তার হাতে ছিল একটা বিশাল লাঠি, এই লাঠি দিয়ে বেদম প্রহার করেছে সেই দর্শকটিকে। তো দর্শকটি নানাভাবে চিৎকার করছে, কাকুতি মিনতি করছে বাঁচার জন্য, এবং তাকে এই রিং মাস্টার ছিল অনেক শক্তিশালী, সে একসময় তাকে কলার ধরে ছুঁড়ে ফেলে দেয়, আর সে গেটের কাছাকাছি পড়ে যায়। তো সঙ্গে সঙ্গে বিশেষ করে তখন বের হয়ে যাবে, এই ব্যক্তি চিন্তা করছে মাইকে তো ঘোষণা করেছে সবচেয়ে আশ্চর্যজনক সার্কাস, এই সার্কাস জীবনে আর কেউ কোনোদিন দেখেনি এবং ভবিষ্যতেও দেখবে না। এই কথাটা যখন শুনেছে, তো এই কথাটা তার মনে হয়েছে, এবং তিনি চিন্তা করছেন আমি বাহিরে গিয়ে যদি বলি যে না, এখানে সার্কাস নামের কিছু নেই, বরং বেদম প্রহার খেয়েছে, তাহলে তো আমার সম্মান আর থাকবে না। তো তখন সে বাইরে যখন হয়েছে, তখন সেই দর্শক শ্রোতা কিছু আছে, তারা বলছে সার্কাস কেমন দেখলেন? তো বলছেন আমার জীবনে আমি এরকম সার্কাস কখনো দেখিনি, আর কখনো দেখবো বলেও মনে হয় না। তো দ্বিতীয় ব্যক্তি এই কথা শুনে আরো উৎসাহিত হয়েছে, তো তাই নাকি, তাহলে এটা আমাকে দেখতেই হবে। সেও রীতিমতো 25 পয়সার একটি টিকিট কেটে ভিতরে ঢুকেছে। ঠিক আগেকার মতোই ওই শেরিং মাস্টারটা তাকে বেদম প্রহার করেছে। এইভাবে বেদম প্রহার করার পরে তাকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। যখন ছুঁড়ে ফেলে দিয়েছে, তার কাছ থেকে এরকম দর্শক শ্রোতারা ঠিক একই মন্তব্য চাচ্ছেন যে আপনি কেমন সার্কাস দেখলেন? সেও একই কথা, যে সার্কাসটি এতই সুন্দর, এতই ভালো যে আমি জীবনে এরকম সার্কাস দেখিনি, এবং আমি পরবর্তীতে জীবনেও আর দেখবো না। তো এই কথা শুনে উপস্থিত দর্শক যারা রয়েছে, তারা সবাই খুব আনন্দ পাচ্ছে।
কিন্তু আমার গল্প শুনে বা যে গল্পটা বললাম সেখান থেকে আসলে কি সেই ব্যক্তিটা সার্কাস দেখেছিল? না, সে বেদম প্রহার খেয়েছিল। কিন্তু সে অন্যদের কাছে প্রকাশ করছে মিথ্যা কথা, মিথ্যা সংবাদ বলছে, মিথ্যা কথা বলছে, সঠিক তথ্য দিচ্ছে না। এই সঠিক তথ্য না দেওয়ার জন্য কি করছে? না, সবাই দুঃখ পাচ্ছে, সবাই দুঃখ পাচ্ছে। আমাদের সৌভাগ্য কি? এই গল্প থেকে আমাদের সৌভাগ্য কি? না, আমাদেরকে এমন মেসেজ দিচ্ছে শ্রীপাদ দ্বিজহরি দাস ব্রহ্মচারী প্রভু সহ যারা পরিচালক টিমে রয়েছেন তারা সেই মেসেজ গুলো দিচ্ছেন না। আমরা এমন একটা সঙ্গ পেয়েছি যে সার্কাস দেখছি, সেই সার্কাস থেকে আমরা কি করতে পারবো? না, আমরা নিজেকে এই দুঃখ কষ্ট থেকে বারবার আর মার খেতে হবে না। আমাদেরকে সেই শিক্ষা সত্য কথাটা বলে দিচ্ছে। হ্যাঁ? ওই ব্যক্তি সত্য কথা না বলে সবাইকে ওই সার্কাসের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। যে তোমরা সবাই দেখো এত সুন্দর সার্কাস আর কোনদিন দেখতে হবে না। কিন্তু আমাদের এই অনুষ্ঠান থেকে শ্রীপাদ দ্বিজহরি দাস ব্রহ্মচারী সহ আমাদের যে শাস্ত্র গ্রন্থ রয়েছে, শ্রীল প্রভুপাদ রয়েছে, সবাই একটাই শিক্ষা দিচ্ছেন যে এখানে অনেক মার খেতে হবে, অনেক দুঃখ পেতে হবে, বারবারই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হবে। কিন্তু আমার কথা যদি শোনো তাহলে তোমরা এই জন্ম মৃত্যুর চক্র, এই দুঃখ, এই কষ্ট থেকে উত্তরণ হতে পারবে। হরে কৃষ্ণ। আমার বলা, আমার উপস্থাপনার মাঝে অনেক ভুল ত্রুটি রয়েছে। আর সবচাইতে আমি আমার মনটা খারাপ হয়ে গেছে যে শুরুতেই আমার নেটটা চলে গেছে এবং আমার ভজনটাও ঠিকমতো হয়নি। তো সবগুলো মিলে একটু মানসিকতাও নষ্ট হয়ে গেছে যার জন্য ঠিকভাবে হয়তো পাঠটা দিতেও পারলাম না। এলোমেলো হয়ে গেল। আমাকে ক্ষমা করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রার্থনা করবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো আজকের পাঠ থেকে যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি কোনো উপলব্ধি থাকে আমরা কিছুক্ষণ সময় এটা নিয়ে আলোচনা করব।